অনেক কিছুর ভর্তা হয়তো খেয়েছেন, কিন্তু আজকে যে জিনিসটা দিয়ে ভর্তা বানিয়েছি এটা খেলে জাস্ট আপনারা পাগল পাগল হয়ে যাবেন যে কিসের ভর্তা খেলাম। ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর মজাদার ভর্তা তৈরি করা যায় আর পেট পুড়ে এক থালা ভাত নিমিশেই শেষ করা যায়, এটা না বানালে একদমই বিশ্বাস করতাম না। চলুন দেখিয়ে দেই কি দিয়ে বানিয়েছি এই ভর্তা রেসিপিটা। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো দেখে নিতে পারছেন এটা কি। এটা হচ্ছে, হ্যাঁ, ফুলকপির ডাঁটা। ডাঁটা বলে যে অনেকে। তো এই ফুলকপির ডাঁটা দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। তো একটা কপি খাওয়ার পর যে ডাঁটাটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, আর সাথে 3 থেকে 4-5টার মতো সিম নিয়ে নিয়েছি। তো সিমটা হচ্ছে অপশনাল, আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন। তবে এই যে ফেলে দেওয়া ডাঁটাটা ফুলকপির, এটা দিয়ে যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় এটা না বানালে কিন্তু একদমই বিশ্বাস করতাম না। তো ডাঁটাটা আমি নরম অংশটুকু কেটে নিয়েছি, দেখিয়ে নিতে পারছেন কিভাবে নিয়েছি আর কিভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণটা খুব সুন্দর করে কুচি কুচি করে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। তো তারপর এখন নিয়ে নিয়েছি 4টার মতো সিম, আর এই সিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভর্তাটার স্বাদটা কিন্তু অনেক গুণই বেড়ে যায়। আর যাদের নেই তারা কিন্তু শুধু এই ফুলকপির ডাঁটাটা দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো সিমটাও আমি কেটে নিয়েছি। এখন একটা পাত্রে বাটিতে তুলে নিচ্ছি, এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। তারপর চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটাতে আমি দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা ডাঁটার সিমগুলো। এইভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই বলছি। তারপর বিশ্বাস করবেন যে কি বানিয়ে খেলাম। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমি অ্যাড করছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা কালার আসার জন্য, তা না হলে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে যাওয়া অবধি অবশ্যই এটাকে সেদ্ধ করে নেওয়া লাগবে। দেখুন একদম পোড়া পোড়া করে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম সেদ্ধটা করেছি, একদম পানি রাখা যাবে না। এই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু তেল। তো তেলটা দিয়ে দিয়েছি মাছ বরাবর। তো মাছ বরাবর থেকে আমি কিন্তু ডাটাটা সরিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিয়েছি তেল। তেলটার পরিমাণ একটু কম মনে হচ্ছিল। তো এই পর্যায়ে অ্যাড করছি 1 চিমটির মতো কালো জিরে। অবশ্যই কালো জিরেটা অ্যাড করবেন। তো আমি যেটা বললাম তেলের পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি এখানে। তো এই তেলটা দিয়ে কালো জিরাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব, সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ ছাড়া অবধি। তারপর অ্যাড করছি 4টা শুকনো মরিচ। ঝালটা কোয়ান্টিটি অনুযায়ী আপনারা অ্যাড করবেন। একটা আস্ত দেশি রসুন অ্যাড করেছি। তো এখন এগুলি সুন্দর করে একটু কিছুটা সময় নেড়েচেড়ে এখানেই ভেজে নেব। কিছুটা সময় চলে যাওয়া অবধি কিন্তু আমি এটা এমনিই ভেজে নিয়েছি, ডাঁটগুলো ছাড়া। তারপর এগুলি মিশিয়ে নিয়েছি। এখন মিশিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, পানি থাকলে কিন্তু এই ভর্তাটা একদমই ভালো লাগবে না, পানসে লাগবে। আপনারা দেখে নিতে পারছেন স্ক্রিনে যে আমি কতটা সুন্দর করে পানিটা শুকিয়ে ভেজে নিয়েছি। এখন ডাইরেক্ট চলে যাচ্ছি পাটায়। শিল পাটায় অবশ্যই ভর্তাটা বানাতে চেষ্টা করবেন। যারা বাটাবাটিকে ভয় পান তারা অবশ্যই এই ভর্তাটা খেতে একবার চেষ্টা করবেন, তারপর কিন্তু অবশ্যই দ্বিতীয়বার বানাতে আপনারা চেষ্টা করবেন না, বানাতে রেডি হয়ে থাকবেন। তো এই ভর্তাটাকে একটু কষ্ট করে, কষ্ট করে কি, একবার একটুখানি চেষ্টা করলেই কিন্তু খুব সহজেই হয়ে যাবে, নিমিষেই। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি করে নিচ্ছি। 2বার বেটে নিলেই হয়ে যাবে, ভর্তাটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। বাটাবাটিকে যারা ঝামেলা মনে করেন তারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন। আর এই মুহূর্তে বলে নিচ্ছি, যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। যারা এরকম ভর্তা পাগল তাদের জন্য বলছি, অবশ্যই একবার ট্রাই করবেন। কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তাটা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আধা বাটা করে নেব। আর হচ্ছে পেঁয়াজের আধা বাটা থেকে একটু রস বের হবে। আর এখানে নিয়ে নিচ্ছি সস পাতা, বিলাতি সস পাতা, ধনেপাতা যেটাই বলে। এটা আমার বাগান থেকে তুলে আনা, এটাকেও আমি আধা বাটা করে নেব। এখান থেকে আধা বাটা করার কারণ হচ্ছে এটাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে যখন পেঁয়াজ একটু কামড় পড়বে, আধা ভাঙা করে। তো ফাইনালি আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন খুব সুন্দর করে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে একদম জমে যাবে। এই পর্যায়ে ভর্তাটা মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি গপ গপ করে 1 গাদা সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া কি ভর্তা কমপ্লিট হতে পারে? তো এই সরিষার তেলটা দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিলেই হয়ে যাবে আমাদের ভর্তা রেডি। তো ফাইনালি দেখুন লুকটা কত সুন্দর হয়েছে। এখানে যে কালি জিরাটা অ্যাড করেছি, এই কালো জিরাটার কারণে এটা স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে। অবশ্যই কালো জিরাটা অ্যাড করতে চেষ্টা করবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। ফাইনালি দেখুন কি সুন্দর একটা ভর্তার কালার। ধনেপাতা সবুজ কালার রয়েছে, লাল মরিচের কালার রয়েছে।
সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ। আমি তো ভয়েস ওভার করতে করতে মুখে এক গাদা পানি চলে এসেছে ভর্তাটা দেখে। তো কে কে এভাবে ভর্তাটা খেয়েছো বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর আমার রেসিপিটা কারো কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন যুক্ত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে নোটিফিকেশন। আমার রেসিপিগুলো পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশন অলে রাখতে হবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। পুরানো বন্ধুদের বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ভিডিওতে আজে বাজে কমেন্ট করবেন না, পোস্টে করলে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।